মারাই যায়, আত্মহত্যা করে। কারণ সে নিজেকে দোষারোপ করে, নিজের ভুল মনে করে আমার এটা ভুল, আমার ভুল এটা ঘটে গেল, এই অপরাধ হয়ে গেল, আমার জন্য মানুষ মারা গেল, আমার জন্য এটা হলো ওটা হলো, তো নিজেই শেষ পর্যন্ত আত্মহত্যা করে। কারণ তার মধ্যে এই বিশ্বাসটা না থাকার কারণে সেই অপরাধটা করে ফেলছে। আমার তাকদিরে আল্লাহ যা নির্ধারণ করেছেন ওয়ামা শাআ ফাআলা, এবং তিনি যা চেয়েছেন তাই হয়েছে। দেখেন কত সান্ত্বনা বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেখানে একটা মানুষ বিষণ্ণতা, দুশ্চিন্তা, না পাওয়া, ব্যর্থতার চিন্তা চেতনা, তার নিজেকে আফসোস করছে, সেখানে আল্লাহ রাসূল এমন একটা বাক্য এই মুসলিমদের শিক্ষা দিচ্ছেন, তার আর কোনো চিন্তা পেশানা থাকবে না। কি বলা আছে? কদ্দারাল্লাহ, আল্লাহ যা আমার জন্য নির্ধারণ করেছেন, ওয়ামা শাআ ফাআলা, এবং তিনি যা চেয়েছেন তাই হয়েছে। ফাইন্না লাউ তাফতাহু আমালাশ শাইতান, এখানে যদি আমরা যদি শব্দ ব্যবহার করি তাহলে শয়তানের রাস্তা মুক্ত হয়ে যায়। তখন মানুষ চিন্তা চেতনা পরেশান হয়ে একেবারে তার জীবনকে শেষ করে দেয়। এমন অনেক মানুষ আছে কোনো একটা দুর্ঘটনা ঘটার কারণে সে মারাই যায়, আত্মহত্যা করে। কারণ সে নিজেকে দোষারোপ করে, নিজের ভুল মনে করে আমার এটা ভুল, আমার ভুল এটা ঘটে গেল, এই অপরাধ হয়ে গেল, আমার জন্য মানুষ মারা গেল, আমার জন্য এটা হলো ওটা হলো, তো নিজেই শেষ পর্যন্ত আত্মহত্যা করে। কারণ তার মধ্যে এই বিশ্বাসটা না থাকার কারণে সেই অপরাধটা করে ফেলছে। সুতরাং এখানে আমাদের যে কাজটি করতে হবে, যে সর্বদাই আমাদেরকে ভালো, অর্থাৎ বিপদ আপদ থেকে বাঁচার জন্য যে উপায় উপকরণ আল্লাহ আমাদের দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, সর্বদাই সেই বিষয়গুলো কাজে লাগে আমাদেরকে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে।